وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جربون الله أكبر جربون الله أكبر দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে সূরা হজের 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলায়ে দেখবেন আমি আব্দুল্লাহ আমিন আমার কোনো কথা বলছি না। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা ক্ষমতা পাবে, আইন পাশের যারা সুযোগ পেয়ে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম তোমরা ক্ষমতা পেলে পরে 4টা বিধান তোমরা রাষ্ট্রে কার্যকর করবে। এর মধ্যে 1 নম্বর হলো তোমরা নামাজ কায়েম করবে, নাম্বার 2 তোমরা যাকাত আদায় করবে। বলেন তো 54 বছর আজ পর্যন্ত কেউ কে এই 2টা আইন কি পাশ করেছে? এটা পরামর্শ কার? হুকুমটা কার? আল্লাহর হুকুম। আল্লাহ বললেন অত দফা লাগবে না, 4 দফা কার্যকর করো, আমি আল্লাহ সেখানে রহমতের দরজা বরকতের দরজা খুলে দেব। তাহলে বোঝা গেল সবাই নামাজকে চায় না, যাকাতকে চায় না, কিন্তু একটা মহল আছে আমার দেশে যারা ইসলামকে চায়, নামাজকে চায়, যাকাতকে প্রতিষ্ঠা করতে চায়। আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এতদিন বলেছেন আপনারা যে আলেমরাই তো এক নাই, বলছেন না আপনারা? বলেছেন আপনারা আলেমরাই তো এক নাই। এখন তো আলেমরা সব এক। কি আসতে কোন কেন? সব কি এখন এক না? সব তো এক। এখন আপনি কি বলবেন? সম্মানিত বন্ধুগণ, কি আমিন আসতে বললো, জোরে বললো। বেতের 1 রাকাত 3 রাকাত ফরজ নামাজের পরে মোনাজাত করা না করা, নূর মাটি, মিলাদ কিয়াম, এই সমস্ত বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে, সামান্য বিষয় নিয়ে ভ্রাতৃত্বের মতো একটা বৃহৎ বিষয়কে আমরা কখনো হারাতে চাই না। ভ্রাতৃত্বের বন্ধনাবদ্ধ হয়ে ইসলামের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পরকালীন জবাবদিহিতা মাথায় নিয়ে আগামীর দিনকে আমরা ইসলামের দিন দিয়ে সাজাতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, একজন নবী ছিলেন যিনি এক সকাল সন্ধ্যায় তার সিংহাসনে চড়ে গোটা পৃথিবী ঘুরে ঘুরে সন্ধ্যায় বাড়িতে ফিরতেন। সেই নবীর নাম কি বলেন? বিমান ছিল সেই সময়, কিন্তু বিমানের সুযোগ সুবিধা তিনি কি পান নাই? তার চাইতে বেশি পেয়েছেন। একটা বিমান আমেরিকা থেকে আমার দেশে আসতে সময় লেগে যায় প্রায় 24 ঘন্টার মতো। আটলান্টিক পাড়ি দিয়ে বিশাল একটি জার্নি করতে হয়। অথচ হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিনের সকাল সন্ধ্যায় তিনি গোটা পৃথিবী ঘুরে সিংহাসনে তিনি আবার তার নিজের বাড়িতে তিনি ঢুকে পড়তেন। সেই সুলাইমান ছিলেন গোটা পৃথিবীর শাসক। আলহামদুলিল্লাহ বললেন না তো? উনি কি ছিলেন? শাসক তো, কিন্তু লোকটা কি ছিলেন? শুধু লোক না নবী? মানুষ তো, বান্দা, কিন্তু আরেকটা পরিচয় কি? তিনি নবী ছিলেন। তার বাপও নবী ছিলেন। তার বাপকে বলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এত নবুয়ত, এত মুজিজা দান করেছেন, তার হাতে যখন লোহা আসতো লোহাগুলো কাদার মতো নরম হয়ে যেত। উনি ছিলেন অস্ত্র নির্মাতা। কি নির্মাতা? অস্ত্র নির্মাতা ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম নবী হয়ে পৃথিবী শাসন করেছেন। ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে তিনি মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমার নবীজি মদিনা নামক রাষ্ট্র গঠন করে 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। পরবর্তী 4 খলিফা 30 বছর ধরে অর্ধ পৃথিবী শাসন করেছেন। কিন্তু একটা মহল আলেম ওলামা
দাড়ি টুপি এদেরকে মনে করে এরা রাজনীতি করবে কেন? এদের ধারণা যে আমরা মদের দোকান দিয়ে বসবো আর ওরা দোয়া করে দিবে, বুঝলেন নাই? ওদের চিন্তা হলো যে আলেম ওলামা আমরা মিল ইন্ডাস্ট্রিজ করব, ব্যবসা বাণিজ্য করব, ক্যান্টনমেন্ট চালাবো, সচিবালয় চালাবো, দুর্নীতি করব, দেশের টাকা বাইরে লোপাট করব, আর হুজুরা দোয়া করে দিবে। সেই দিন আর নাই। আসতে খাবার না, জোরে বলুন ঠিক কিনা? সেই দিন আর নাই। মানুষ এখন সচেতন, মানুষ বোঝে, আর ঠকতে চায় না মানুষ। সম্মানিত বন্ধুগণ, বহুদিন আগে একটা কথা মনে পড়লো আমার। একটা ছেলে আমার দিকে তাকায় আছে বারবার, ছোট্ট একটা ছেলে, 8 থেকে 9 বছর হবে, আমার দিকে তাকায়া চিন্তা করতেছে। বললাম, বাবা তুমি আমাকে দেখো। কি দেখো বাবা, বলো তো কি হয়েছে তোমার? ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু ভালো না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়, তো হুজুররা তো ভালো না। মানে আমাদের কি নিয়ে মানুষের চেতনা হলো আমরা খাওয়া দাওয়া চলা ফেরা, এইগুলোর মধ্যে তো আমরা তো ফেরেশতা না। রাসূল নামাজ পড়বেন আর আবু জেহেল মদের দোকানদারি করবে, আবু জেহেল রাষ্ট্র চালাবে, আবু জেহেল জেনার লাইসেন্স দেবে, এটা হতে পারে না। আমরা আগামী দেশকে গড়তে চাই ইসলাম দিয়ে, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা জীবন দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে, আমি আমার চোখ সাক্ষী, আমি দেখেছি